নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করুন যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আসামের জনসাধারণের জন্য কয়েকটা বাম্পার অ্যানাউন্সমেন্ট করেছেন, লাভের অ্যানাউন্সমেন্ট করেছেন। প্রত্যেক মানুষের জন্য লাভের একটা খবর নিয়ে আসলাম। দর্শকবৃন্দ, মহিলাদের জন্য একটা বিশেষ একটা লাভ, যারা স্পেশালি যারা অরুণোদয় যারা পাওয়ার জন্য যারা এখন যারা ওনারা বলছেন যে আমরা কখন পাবো কি পাবো, তো আপনাদের জন্য সুখবর নিয়ে আসলাম। বেকার যুবক যুবতী যারা আছেন ওনাদের জন্য সুখবর নিয়ে আসলাম, ছাত্রছাত্রীদের জন্য সুখবর, তারপরে শ্রমিকদের জন্য সুখবর। দর্শকবৃন্দ, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় ক্যাবিনেট মিটিং শেষ হওয়ার পরে উনি বৈঠক করে প্রেস কনফারেন্স করেন এবং কয়েকটা অ্যানাউন্সমেন্ট করেছেন। প্রথম অরুণোদয় নিয়ে, মহিলাদের জন্য হচ্ছে বিশেষ খবর। অরুণোদয় 3.0, এইবার অরুণোদয় 3.0-তে তৃতীয় পর্যায়ের যে অরুণোদয়, সেই অরুণোদয়ে নতুন করে 20 লক্ষ মহিলাদের নাম নেওয়া হবে। নতুন করে 20 লক্ষ মহিলাদের নাম নেওয়া হবে, মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। এবং আগামী সেপ্টেম্বর মাস থেকে সেই নির্বাচনী প্রক্রিয়াটা শুরু হবে। সেপ্টেম্বর মাস থেকে অনেক যোগ্য মহিলারা যাদের রেশন কার্ড আছে ওনারা অরুণোদয় পাবেন। দর্শকবৃন্দ, সেই 1250 টাকা করে এখন পাচ্ছেন। এখন 27 লক্ষ আছে এবং সেই 20 লক্ষ হওয়ার পরে 47 লক্ষ হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। এবং এইবার যে অরুণোদয়ের যেটা নাম নেওয়া হবে সেটাতে কিছু চেঞ্জেসও আছে। কি অনেক মানুষ মারা গেছেন, ওনাদের তো নাম কাটা যাবে, কিন্তু এইবার অরুণোদয় যারা যারা পাবেন ওনাদের আধার কার্ড ম্যান্ডেটরি হবে। আধার কার্ড ম্যান্ডেটরি হবে, রেশন এবং আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে লাগবে। এইবার অরুণোদয়ে রেশন এবং আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে লাগবে। হয়তো মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে অনেকের আধার কার্ড না থাকার কারণেও হয়তো ওনাদের নামও কর্তন হতে পারে বলে মুখ্যমন্ত্রী সেটাও একটা ইঙ্গিত করেছেন, নতুন করে ইঙ্গিত করেছেন যে যাদের সেই রেশন কার্ডে আধারের সঙ্গে লিঙ্ক নেই ওনাদের নাম হয়তো কর্তন হতে পারে, সেটা মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। এবং পরে যারা বাকি থাকবেন ওনাদের নামও নেওয়া হবে, মানে যাদের আধার কার্ড থাকবে না ওনাদেরও হয়তো পরে যাদের আধার ইস্যু হবে হয়তো পরে নেওয়া হবে। দর্শকবৃন্দ, তো এইবার সেটা অরুণোদয় তৃতীয় পর্যায়ে নিয়ে অ্যানাউন্সমেন্ট করেছেন এবং 20 লক্ষ মহিলা নতুন করে অরুণোদয় পাবেন বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, তাছাড়া শ্রমিক যারা আছেন, বাইরে থেকে অনেক শ্রমিকরা ছেড়ে এখানে এসছেন, আসামে এসছেন, তো এরকম শ্রমিকরা যারা ই শ্রম পোর্টালে যারা রেজিস্ট্রেশন করেছেন ওনাদের জন্য রেশন কার্ডেরও উনি ব্যবস্থা করে দিয়েছেন। 2023 সনের এপ্রিল মাসের আগে যারা যারা ই শ্রম পোর্টালে রেজিস্ট্রেশন করেছেন ওনারা এখন রেশন কার্ড আবেদন করতে পারবেন, তার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। নতুন করে যারা রেজিস্ট্রেশন করছেন, মানে 2023 সনের এপ্রিলের পরে যারা রেজিস্ট্রেশন করছেন ওনাদের পরে হবে, এখন হবে না, কিন্তু 2023 সনের এপ্রিলের আগে যে সকল শ্রমিকরা রেজিস্ট্রেশন করেছেন ওনাদেরকে রেশন কার্ড দিয়ে দেওয়া হবে বলে সেটা জানিয়েছেন। এবং অগাস্ট মাসের ফার্স্ট উইকের ভিতরে কত 3 তারিখ না কত বলেছেন, তো আপনারা তাড়াতাড়ি সেই রেশন কার্ড আবেদন করে নেবেন যে সকল শ্রমিকরা যাদের ই শ্রম পোর্টালে যাদের রেজিস্ট্রেশন আছে। তো আপনাদের যদি ই শ্রম পোর্টালে এখনও রেজিস্ট্রেশন নেই তাহলে আপনারা তাড়াতাড়ি একবার রেজিস্ট্রেশন করে নিন। তাছাড়া মুখ্যমন্ত্রী আরেকটা অ্যানাউন্সমেন্ট করেছেন, মুখ্যমন্ত্রী আত্মনির্ভর প্রকল্প যেটা উনি করেছেন, যে যারা আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী আত্মনির্ভর প্রকল্পের জন্য, যাদের 2 লক্ষ টাকা করে দেওয়ার, ব্যবসা করার জন্য দেওয়ার যে কথা ছিল, সেটার প্রথম কিস্তি 30,000 যুবক যুবতীরা 1 লক্ষ টাকা পাবে সেই 30 সেপ্টেম্বরের মধ্যে তারা পাবে বলে সেটা জানিয়ে দিয়েছেন। 30,000 বেকার যুবক যুবতী, 30,000 বেকার যুবক যুবতী সেটা পাবে। এবং তার জন্য জেলা পর্যায়ের একটা ইন্টারভিউ হবে। 16 আগস্ট থেকে ইন্টারভিউ শুরু হবে, 5 সেপ্টেম্বরে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হবে। নতুন করে 30,000 যুবক যুবতীরা 1 লক্ষ টাকা করে পাবেন। এটা কিন্তু নতুন অ্যাপ্লাই না, আগে যারা অ্যাপ্লাই করে যারা প্রথম একটা ইন্টারভিউ দিয়েছেন ওনাদের, তো প্রথম পর্যায়ে সেই 30,000 যুবক যুবতীরা পাবেন। এটার মধ্যে তারপরে 1 বছর পরে আরও 1 লক্ষ টাকা পাবেন, তার মধ্যে 1 লক্ষ টাকা সাবসিডি থাকবে। দর্শকবৃন্দ, খুব সুন্দর করে একটা অ্যানাউন্সমেন্ট দর্শকবৃন্দ মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। ছাত্রছাত্রীদের জন্য যারা নতুন করে অ্যাডমিশন নিয়েছেন, নিযুত ময়না যে ছাত্রীদের জন্য নিযুত ময়না যে প্রকল্প, সেই প্রকল্পের প্রপত্র বিতরণ করা হবে 7 এবং 8 অগাস্ট থেকেও বলে সেটাও জানানো হয়েছে। খুব সুন্দর কয়েকটা অ্যানাউন্সমেন্ট আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা করেছেন। দর্শকবৃন্দ, চাকরির একটা খবর দিয়ে দিই। আরআরবির একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে চাকরির জন্য, সেটা হচ্ছে আপনাদের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে 10,884টা ভ্যাকেন্সি, কোয়ালিফিকেশন 12 পাস এবং গ্রাজুয়েট যারা ওনারা আবেদন করতে পারবেন। বয়স 18 থেকে 33 বছরের ভিতরে,
স্টেশন মাস্টার, ট্রেন ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক, টাইপিস্ট, এরকম বিভিন্ন ধরনের পোস্ট আছে। যার অ্যাপ্লাই ফি লাগবে অ্যাপ্লাইয়ের জন্য 500 টাকা, এবং আদার্সের মানে জেনারেল ক্যান্ডিডেটের জন্য 500 টাকা, SC ST EWS এবং আদার্সের জন্য লাগবে 250 টাকা বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। দর্শক www.indianrailways.gov.in, সেখানে নোটিফিকেশনটা আপনারা পাবেন, কিন্তু কখন থেকে অ্যাপ্লাই শুরু হবে সেটা এখনও জানানো যায়নি, শীঘ্রই সেটা জানানো হবে। তো আপনারা আগে থেকেই তৈরি হয়ে যান, নতুন করে RRBতে রেলওয়ে বিভাগে সেই চাকরির খবর আসছে। দর্শকবৃন্দ, সেল সেল সেল, এবার চৌধুরী টেক্সটাইল আপনাদের দিচ্ছে কাপড়ে আপ টু 60% ডিসকাউন্ট। বিবাহের কাপড়ের উপর থাকছে বিশেষ অফার, সঙ্গে আছে আকর্ষণীয় গিফট। বাচ্চাদের কাপড়েও থাকছে আকর্ষণীয় অফার আপনাদের জন্য। তাই এইবার কাপড় কেনাকাটার জন্য চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শিলচরের বিভিন্ন জায়গাতে গর্ত হয়ে গেছে, গ্যাসের পাইপ লাগানো হচ্ছে, জলের পাইপ বসানো হচ্ছে, এরকম বিভিন্ন কাজে গর্ত হয়ে গেছে। আজকে বিধায়ক দীপান চক্রবর্তী মহোদয় তা নিয়ে উনি সরব হয়েছেন এবং বিভাগীয় কর্তৃপক্ষ ওনাদের সঙ্গে উনি কথা বলেছেন, এবং বিভিন্ন জায়গায় অনেক মানুষ তার জন্য কমপ্লেনও করছেন, কিন্তু কিছু হচ্ছে না বলে বিধায়ক মহোদয় উপর লেভেলে উনি একটা লিখিত নালিশ পাঠাবেন বলে উনি সেরকম জানিয়েছেন। দর্শক, পূর্ব ভারতীয় গ্যাস এজেন্সি ওনারা নাকি অনুমতি ছাড়াই বিভিন্ন জায়গাতে নাকি গর্ত করেন, গর্ত করার পরে সেটা ছেড়ে দেন, সেটা ফিল আপ করে ভালোভাবে বানানো হয়নি, গর্ত করে ছেড়ে চলে যায়, ওনাদের কাজ শেষ হলে চলে যায়, কিন্তু সেটা পরে ফিল আপ করা হয়নি, এবং সেই কারণেই অনেক জায়গাতে ভাঙ্গা অবস্থায় রয়েছে গলি, বিভিন্ন গলি, বিভিন্ন সড়ক। দর্শক, আমাদের কলেজ রোড, সুভাষনগর যে এরিয়াটা রয়েছে, এই যে রোডটা আছে, এই রোড আপনারা দেখেছেন যে গত পুজোর আগে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সুন্দর রাস্তা, একটা পিচ করা রাস্তা হয়েছে। আমি হঠাৎ করে লক্ষ্য করলাম যাওয়ার পথে যে এখানে রোড কাটা চলছে। আমি সাথে সাথে থামলাম, আমার পর জিজ্ঞেস করলাম যে এই যে রোড কেন কাটছেন? বলা হলো যে না, এটা গ্যাসের পাইপলাইন বা কিছু নেওয়া হবে। আমি জিজ্ঞেস করলাম যে গ্যাসের পাইপলাইন নেবে তোমরা, রোড কাটিং পারমিশন কিছু আছে কিন্তু? ওনারা বললেন যে আমি তো বলতে পারবো না, আপনার লেবার বা আমরা সুপারভাইজার। সাথে সাথে আমি তাদেরকে বলি যে একবার কথা বলিয়ে দেওয়ার জন্য তাদের উদ্বোধন কর্তৃপক্ষের সাথে যে রোড কাটিং পারমিশন কোথায়। তো এখানে আমাদের বিজেপির এখানে মণ্ডল সভাপতিও রয়েছে, নীরজ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট রয়েছেন দেবাশিস চৌধুরী। আমরা সবাই মিলে ওনাদেরকে বলতে চেষ্টা করলাম যে আপনাদের পারমিশন কোথায়। তখন আমাদের একটা পারমিশন দেখানো হলো, যে পারমিশনে শিলচরের বিভিন্ন রোড কাটিং পারমিশনের জন্য ওনারা অ্যাপ্লাই করেছেন বা বিভাগীয় কর্তৃপক্ষ থেকে সেই পারমিশন নেওয়া হয়েছে। কিন্তু সেখানে যে কথাগুলো লেখা আছে সেটা ওল্ড লক্ষ্মীপুর রোড, জানিগঞ্জ রোড বা বিভিন্ন রোডের মেনশন করা হয়েছে, কিন্তু সেখানে সুভাষনগর বা কলেজ রোড মেনশন কিন্তু নেই। পার্টিকুলার এই যে যেখানে কাটছেন ওখানে নেই। ইঞ্জিনিয়ার সাহেবকে আমি ফোন করলাম, আমাদের পিডব্লিউডি ডিপার্টমেন্টের অনিরুদ্ধ নাগ মহাশয়কে। উনি আমাকে ওনার গ্রিভেন্স জানালেন যে আমরা এমনিতে বদনামি যে পিডব্লিউডি রোড ঠিক করছে না, কিন্তু মূল যে বিষয় রয়েছে এভাবে পারমিশন নিয়ে যায় ওরা, কিন্তু পারমিশন যদি 30টা নেয় তাহলে 130টা জায়গায় তারা রোড কাট করে, তার পরবর্তীকালে সেটাকে রেস্টোরেশন হয় না, রেস্টোরেশন হয় প্রপারলি, রেস্টোরেশন হয় না। তো আমি ডেকে পাঠালাম, অনিরুদ্ধ নাগবাবু এখানে এসছেন, উপস্থিত হয়েছেন। আমার কথা হলো প্রয়োজন হয় যে আমি বিধায়ক হিসাবে ওনাদের এগেনস্টে রিটেন কমপ্লেন করব যে উইদাউট রোড কাটিং পারমিশন শিলচর শহরে কাদের মানে তারা আজকে উইদাউট পারমিশন তারা এখানে রোড কাটিং করছেন। করিমগঞ্জের কটামনিতে বাইক দুর্ঘটনা। দর্শকবৃন্দ, 4 জনের মধ্যে একজনের অবস্থা সংকটজনক, তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে। আজকে আবার খবর আসে সুপ্রাকান্দির বজেন্দ্রনগরে একটি স্কুটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। সেই স্কুটি চালককে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দর্শকবৃন্দ, খুব ভয়ানক দুর্ঘটনা হচ্ছে এখন। দর্শকবৃন্দ, এটা নিখোঁজ সংবাদ। বিজিত নাথ, 17 বছর, বাবার নাম অঞ্জন নাথ, পাথরটিলা মোনাছড়া গ্রান্ট হাইলাকান্দিতে 22 জুলাই থেকে নিখোঁজ। যদি সেই যুবককে কোথাও দেখতে পান, ওনাদের দেওয়া যে নাম্বার, সেই পোস্টার আছে, সেই নাম্বার আপনারা ফোন করে আপনারা জানিয়ে দেবেন। দর্শকবৃন্দ, কেরালাতে কয়েকদিন আগে যে ভূমিধস হয়েছিল প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ার কারণে, পাহাড় যে ধসে ছিল, সেই ধসার কারণে
বিভিন্ন বাড়ি ঘর সম্পূর্ণ ভেঙে চুরমার হয়ে গেছে এবং এখন অবধি খবর পাওয়া মতে মোট 100 জনের মৃত্যু হয়েছেন এবং আহতর সংখ্যা প্রায় 150-200 কাছাকাছি বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, খুব খারাপ লাগা অবস্থা কেরালার ওয়ানাডেতে হয়েছে সেই ভূমিস্খলনটা। দর্শকবৃন্দ, প্যারিস অলিম্পিক চলছে এখন। প্যারিস অলিম্পিকে আসাম কন্যা লাভলিনা বরগোহাই উনি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছেন। নরওয়ের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে উনি কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছেন এবং সমগ্র ভারতবর্ষবাসী আসামবাসী এখন আশা করছেন লাভলিনা এবার গোল্ড মেডেল জিতে আসবে প্যারিস অলিম্পিক থেকে। দর্শকবৃন্দ, তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জনস্বার্থে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে আমাদেরকে নিশ্চয়ই জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।